যত বেলা বাড়ছে ঠান্ডা ততটাই বাড়ছে, অথচ হওয়ার কথা ছিল উল্টোটা। বেলা বাড়লে ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু ঝাড়গ্রাম শহরে দেখা যাচ্ছে যত বেলা বাড়ছে ততই কিন্তু ঠান্ডা কমছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সকালবেলা বেরিয়ে গেছেন তারা, এখানে পুলিশের আধিকারিকরাও আছেন, তারাও সকালে এখানে ছুটতে বেরিয়েছেন। তারা এই সোজা রাস্তা দিয়ে সেটা কিছুটা তারা করে আবার আসবেন, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সকাল সকাল ছুটতে বেরোন সবাই, কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 9টার কাছাকাছি, কিন্তু এই 9টার সময়ও মনে হচ্ছে এটা যেন সকাল 6টায়। এটাই কিন্তু ঝাড়গ্রামে এই মুহূর্তে আবহাওয়ার যে পার্থক্য, আবহাওয়ার যে বদল, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই কুয়াশা। যত বেলা বাড়ছে ততই যেন বাড়ছে সেই কুয়াশা, সূর্যকে ঢেকে দিচ্ছে কুয়াশায়, মেঘে নয়। আর সে কারণেই ঠান্ডাটা যেন আরো বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। তার সাথে এই কনকনে ঠান্ডা হাওয়া, যেটাকে আমরা পেছনেও দেখতে পাচ্ছি যে গাছের পাতা যেটা নড়ছে কিরম ভাবে, সেই কনকনে ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা হাওয়ায় কিন্তু মানুষকে বেশ কিছুটা অসুবিধার মধ্যেই ফেলছে, এমনটাই কিন্তু মনে হচ্ছে বা অনুভব করা যাচ্ছে। মানুষজন কিন্তু বেশ কিছুটা কাজের ক্ষেত্রে মানুষজনকে সমস্যায় পড়তে হচ্ছে। এখানে এই বাইরে আছেন রাজমিস্ত্রির কাজ করেন, তারা এসে দাঁড়িয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের এই কাজ করতে? ঠান্ডা কনকনে লাগছে, বাড়ি থেকে আসতে হবে, বেরোতে কুয়াশা। কত দূর থেকে আসতে হয়? 6 কিলোমিটার দূর থেকে কাম করা। আগে কি ঝাড়গ্রামে এরকম কুয়াশা দেখা যেত? না, আগে যেতাম। এটা কি এখন হচ্ছে? এখন কুয়াশাটা প্রচুর পড়ছে। এই বেলা বাড়লে কিন্তু কুয়াশা কমে, কিন্তু এখন কি সেটা দেখা যাচ্ছে না উল্টো? না, বেলা বাড়লেও কুয়াশা থাকছে। তাতে একটু কি সমস্যা হচ্ছে? ঠান্ডার একটু সমস্যা হচ্ছে। একদমই তাই। এই তার পাশাপাশি যেটা ঝাড়গ্রামের এই এলাকার মানুষজনদের আর একটা বড় সমস্যা, এই কুয়াশার কারণে যেহেতু চারদিক জঙ্গল লাগোয়া এলাকা, তার জন্য সঠিকভাবে ভিশনটা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সঠিক রাস্তা দেখা যাচ্ছে না, যার জন্য আরো সমস্যায় পড়তে হচ্ছে। কারণ বেশিরভাগ জঙ্গলেই কিন্তু হাতি আছে, এই হাতিটা কিন্তু এখানে একটা বড় সমস্যা, যেটা গ্রাম থেকে যে সমস্ত মানুষজন শহরে কাজে আসেন বা বিভিন্ন কাজে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাদেরও বেশ কিছু কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এই কুয়াশার কারণে। আমরা সমস্ত গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে, তার কারণ কুয়াশায় যে ভিশনটা সেটা অনেকটাই কমে গেছে, ফলে বাধ্যতামূলকভাবে লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, যাতে কোথাও কোনো রকম কোনো দুর্ঘটনার কবলে না পড়তে হয়। সব মিলিয়ে ঠান্ডা কিন্তু এবার ঝাড়গ্রামবাসীকে জানান দিচ্ছে যে সে কিন্তু সব মহিমায় আছে। শুধু তাই নয়, বাইরে থেকে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু এই ঠান্ডাকে যথেষ্টই উপভোগ করছেন, তার কারণ তারা যে আশা নিয়ে ঝাড়গ্রামে ঘুরতে এসেছিলেন, তাদের বক্তব্য সেই আশা কিন্তু অনেকটাই তাদের পূরণ হয়েছে, এবং তার শুধু পূরণ নয়, যতটা আশা করেছিলেন তার থেকে অনেকটাই বেশি তারা পেয়েছেন এবার ঝাড়গ্রামে ঘুরতে এসে। ঝাড়গ্রামের এবার আবহাওয়া অনেকটাই নাকি দার্জিলিংয়ের আবহাওয়ার মতো, তার কারণ সেখানেও নাকি ঠিক এইরকমই যত বেলা বাড়ে ততই কুয়াশার আচ্ছাদনে ঢেকে যায় এলাকা। সেই কুয়াশার আচ্ছাদনে এবার ঝাড়গ্রাম কিন্তু ঢেকে আছে এখনো। এই অবস্থাটা কিন্তু রোজই দেখা যাচ্ছে, আর একটু একটু করে ঠান্ডাটাও যেন বাড়ছে রোজ। সৌরভ চৌধুরী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।